আজকে অহংকার নিয়ে কথা বলতে হয়। আমার বন্ধুগণ, অহংকার কাকে বলে? নিজেকে অন্য সব মানুষের চেয়ে শ্রেষ্ঠ মনে করা, আর সকলকে নিজের চেয়ে অধম ও ছোট করা মনে করে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটার নামে হলো অহংকার। এটার নাম কি? আমি বড়। কি বুঝে? আমি বড়, আমি সব বুঝি, আমার দল বড়, আঙ্গগোষ্ঠী বড়, আমার টাকা বেশি, আমার শৈল্য জোর বেশি। আর কথার লগে ইজ্জতওয়ালারে বেজ্জতি করতে মারি দেন না। এখন বিভিন্ন জায়গায় বেজ্জতি করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাইরে রোজা থায় মানুষ, বেশি গরম হলে ইফতারের সময় শুধু হানি খাইতে মনে চায় না, লগে লগে গেলাসও খাইয়া লাই। বুঝেন না কথা? কি খাই? গেলাসও খাইয়া লাই। ঠিক আজকে মনে হয় যেন কিছু লোক অভুক্ত থাকতে থাকতে এখন খাওয়ার জন্য মাইকে পাবলিসিটি করে, আইয়া খাইয়ে ভারকা খাইতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি কারো লগে মিলি যে আমার কিছু করার আছে, কিছু করার আছে, আর আমার করার কিছু নেই, আমার কোরআন বলতে হবে। অহংকার। আমার ভাইরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে অহংকারের বিষয়ে শক্তভাবে কথা বলেছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ অহংকারীকে পছন্দ কারণ অহংকার হইল, আল্লাহ বলে অহংকার হলো আমার গায়ের চাদর। আল কিবরিয়া ও রেদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। অহংকার আমার গায়ের চাদর। এটা যদি কেউ আমার থেকে টেনে নিয়ে যেতে চায়, আমি আল্লাহ তাকে ছাড়বো না। এই অহংকার করেছে কি? ইবলিস। তাহলে বোঝা যায় যারা অহংকারী এরা কার দলের লোক? ইবলিসের দলের লোক। কথা বলেন, কার দলের লোক? ইবলিসের দলের লোক। অহংকারী কার দল? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না। সূরা মুমিনের 27 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, وقال موسى إني عذت بربي وربكم من كل مستكبر لا يؤمن بيوم الحساب। আল্লাহু আকবার। হযরত মূসা বললেন, ও আল্লাহ, আমি আমার রবের কাছে আশ্রয় চাই, এবং যারা আমাকে অহংকার বশত আল্লাহর জমিন থেকে আমাকে মিটিয়ে দিতে চায়, আমাকে নাস্তানাবুদ করতে চায়, এই জাতের সকল অহংকারী থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। বোঝা যায় অহংকারীকে নবীরাও পছন্দ করেন নাই। তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসে না, নবীও তাদেরকে কি করে না? কাদেরকে? অহংকারীকে। কথা বলেন, কাকে? অহংকারীকে। এবং এই অহংকারীরা আল্লাহর কোরআনের কোনো শুভ সংবাদ আসলেও এরা তা অস্বীকার করে। আল্লাহ নবীর কাছে অহংকারের বিষয় আসার পরে বললেন, হুজুর আপনি নিজেই বলেছেন যারা অহংকারী তারা তো জান্নাতে যাবে না।
লা ইয়াদখুলুল জান্নাতা মান কালা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। এক যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এখন বলি জাররা কি জিনিস? জাররা মানে হলো আপনারা তো সরিষা চিনেন কি না? সরিষা চিনেন? সবাই বলেন। সরিষারে কেউ 80 ভাগ করা যাবে? এটাতে 4 ভাগ করতে পারবেন না। যদি 80 ভাগ করা যায়, একটা অংশকে বলা হয় এক জাররা, মানে একবারে সামান্য, যেটা দৃশ্যমান নয়। এরকম অহংকার যদি কারো অন্তরে থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করল, ওগো আল্লাহর নবী, আমি তো একটু সুন্দর জামা গায়ে দিতে পছন্দ করি, সুন্দর জুতা পরতে পছন্দ করি। এখন অন্য লোকের সুন্দর জামা নাও থাকতে পারে, আমি যদি গায়ে দেই, অন্যের সুন্দর জুতা নাও থাকতে পারে, যদি আমি পরি, তাহলে আমি কি অহংকারী হব কিনা? আল্লাহ রসুল বললেন, না না না, সুন্দর জামা কাপড় পরলে অহংকারী হয় না, বরঞ্চ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করে। অতএব সুন্দর জামা কাপড় পরবা, সুন্দর কাপড় চোপড় পরবা। আল্লাহর এক গোলাম জেলখানায় বন্দী ছিল, ফাঁসির সেলে। বাংলাদেশের একজন বড় পলিটিশিয়ান, সে নিজেই বলেছে আমাকে, সে আওয়ামী লীগ করত, আওয়ামী লীগ থেকে সেই ব্যক্তি বহিষ্কার হয়েছে, বিএনপিতে যোগ দিল। টকশো করে সে নিজেই বলেছেন, জেলখানায় দেখলাম একজন লোকের ফাঁসির অর্ডার হয়ে গেছে, কিন্তু লোকটাকে আমি দেখেছি দৈনিক 5 বার নামাজ পড়তে যখন আসে, তার ব্যাগ থেকে সে 5 বার 5 রকমের জামা গায়ে দেয়। আমরা প্রশ্ন করলাম, আপনার ফাঁসির আদেশ হয়ে গেল, কিন্তু আপনি দৈনিক 5 বার কেন 5 রকম জামা গায়ে দিয়ে নামাজ পড়তে আসেন? কয়রে আল্লাহর গোলাম, তোমরা তো জানো না, নামাজ পড়া মানে হলো স্বয়ং বন্দা তার ছাড়া, পর্দা ছাড়া আল্লাহর সাথে দেখা করা, কথা বলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সৌন্দর্য, আমার আল্লাহ সুন্দরকে পছন্দ করে। এই জন্য আমি প্রতি ওয়াক্তে সুন্দর জামা গায়ে দিয়া নামাজ পড়ি, যাতে করে আমার আল্লাহর সাথে আমার সুন্দর মুআমেলা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আপনি সুন্দর জামা কাপড়, এটা অহংকার নয়। জামা কাপড় বেশি হওয়া অহংকার নয়, জুতা কয়েক জোড়া হওয়া অহংকার নয়, বিল্ডিং সুন্দর হওয়া অহংকার নয়। অহংকার কি? রাসূল বলছেন, আল কিবারু বাতালাল হক ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা আর মানুষকে খাটো ভাবা। অহংকার হলো কি? সত্যকে অস্বীকার করা, মানুষকে কি বলা? ছোট মনে করা। এটার নাম হলো কি? অহংকার। এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কিবারু বাতারুল হক ওয়া গামতুন নাস, মুসলিম শরীফের হাদিস। এটার নাম কি? অহংকার। যেমন আমাদের দেশে কিছু লোক আছে, অত্যন্ত অহংকার করে সত্যকে অস্বীকার করে, আছে না নাই? এরা কোরআনের আইনকে অস্বীকার করে। কিভাবে অস্বীকার করে? একটা আয়াত দেখুন, সূরা কাসাস আয়াত নম্বর 6। আল্লাহ পাক বলছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার।
আয়াতটা আগে জেনে নেন। সূরার নাম হইল সূরা কাসাস, আয়াত নম্বর হইল 6। আলেমরা বাড়িতে যাইয়া খুঁজে দেখবেন, না হইলে আপনি আমার ব্যাপারে ভুল ধারণা যাবে আপনার। এই দেশে তো আলেমের ভুল ধরে আজকে বাঙ্গালে, কথা বলেন ঠিক কিনা? আলেমের ভুলে আলেমে ধরলে কোনো কথা নাই, কিন্তু ভুল ধরে কে? মূর্খ। দেন না আজারিরে মাজারি টাজারি কই এক নেতা উড়ে হেলাইছে, বলেন তো ইগায় আলহামদুসুরা হারিবনি, কথা কন না খা। হ্যাঁ, তারা অনেক পাওয়ার, অনেক হেডম, কিন্তু ইন্টারভিউ লইছেন আলহামদুসুরা হইতো না, তা আজারির ভুল ধরে। এরকম তাছাড়া কি আমাদের সমাজে নাইনি কিছু? আসেনি? ইঞ্জিনিয়ারে বলতে পারবো, ইঞ্জিনিয়ার, কথা কন। কন্ডাক্টারে ভুল ধরব কে? কন্ডাক্টার। আলেমের ভুল ধরব কে? আলেমের ভুল ধরে যদি খেয়াঘাটের মাঝি, তাহলে বুঝবো তার ব্রেইনে শর্ট আছে, ঠিক কিনা? অতীত যারা এই কামগুলো করছে তাদের বিদায় কিন্তু ভালোভাবে হয় নাই, কথা কন, কথা কন। অতএব আমি করলে আমার বিদায়ও ভালো হবে না, ঠিক কিনা? মনে রাখবেন এই আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। আমি আল্লাহ চাই, ওয়ানুরিদু আমি আল্লাহ চাই, আন্নামুন্না আমি অনুগ্রহ করব, আলাল্লাযীনা ওই ব্যক্তিদের উপরে, ইসতুদঈফু ফিল আরদ যারা জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত হয়। আজকে বাংলার জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত একটা পক্ষ আছে না নাই? ওরা কথা কন না, কথা কন, আসেনি? একটা দল নির্যাতিত হয়েছে বেশি, সেই দলটা হলো এই দেশের আলেম ওলামা, ঠিক কিনা? এই দেশের কোরআনওয়ালারা এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আল্লাহকে আমি তাদের প্রতি অনুগ্রহ করব, আমি তাদের প্রতি দয়া করব, এবং সাথে সাথে ওয়ানাজআলাহুমুল আইম্মা, জমিনের নেতৃত্ব আমি আল্লাহ তাদেরকে হাতে তুলে দেব। সুবহানাল্লাহ কর না। ওয়ানাজআলাহুম আইম্মা, ইমামতি মানে ইমাম মানে নেতা, ইমাম মানে কি? ওয়ানাজআলাহুম, নাজআলু আমি দান করব, হুম তাদেরকে, আইম্মা তার নেতৃত্ব, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন আমি তাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ আমার আইনের উত্তরাধিকারী বানাবো। সুবহানাল্লাহ। এরকম একটা লক্ষণ বাংলাদেশে আছে না নাই? যারা নির্যাতিত বেশি তাদের পক্ষে আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ যা বলছে ইতিপূর্বে তা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? তাহলে মনে রাখবেন, যারাই জমিনে সবচেয়ে বেশি নির্যাতিত হয় আল্লাহ তাদের প্রতি দয়া করে, তাদেরকে জমিনে কর্তৃত্ব দেয়, তারা আল্লাহর দ্বীনের উত্তরাধিকারী হয়। এখন আপনি যদি অস্বীকার করেন অহংকার বশত, উম্মা উম্মা, হ্যাঁ তারা কি বুঝে? সব তো অঙ্গ, সব তো আমি খাইছি, খামু, আমি দখল করছি, করমু, এটা যদি বলিয়া এদেশের আল্লাহ যাদের বিজয়ের কথা বলছে তাদের সাথে বেয়াদবি করি, তাহলে কি আল্লাহ জয়ী হবে না আমি জয়ী হব? কথা বলেন, কে জয়ী হবে? আল্লাহ জয়ী হবে। এটা অহংকার, এটাও কি অহংকার। এরপরে অহংকার হলো নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। যেমন আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন ইবলিস সহ সকল ফেরেশতাদেরকে, তোমরা সবাই মিলে সিজদা করো আদমকে, তখন ইবলিস কেন সিজদা করে নাই? তার যুক্তি আছে না নাই? সেই যুক্তিটা কোরআন শরীফের সূরা আরাফের 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বলেন যে আমি কেন তাকে সিজদা করব? তাকে বানানো হয়েছে মাটি দিয়া, আর আমারে বানানো হয়েছে কি দিয়া? আগুন দিয়া। আগুন উপরে চলে, মাটি কোন দিকে যায়?
নিচের দিকে যায়, আমি বড়। এটা অহংকার আছে না নাই? এই কথার মধ্যে অহংকার আছে না নাই? সবাই বলেন আছে না না? তাহলে অহংকার কার স্বভাব? শয়তানের স্বভাব। কথা কন, কার? অহংকার কার স্বভাব? আমরা কি শয়তানের স্বভাব ধরব? আমরা কি শয়তানের বিধান ধরব? তাহলে যে ব্যক্তি অহংকার করে সে হলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? এরপরে আবার আয়াত আল্লাহ বলছেন, আসজুদু লিমান খালাকতা তিনা। ইন্টারোগেশন, আমি বুঝে শ্রদ্ধা করব যারে মাটি দিয়ে বানাইছে? আমি বুঝি তারা শ্রদ্ধা করব? তাহলে বোঝা যায় অহংকার, নিজেকে অন্যের উপরে বড় মনে করে সে কি করে? অহংকার করে। এরপরে মানুষ অহংকার করে আরো বেশি কি কারণে জানেন? নিজেকে অভাব মুক্ত মনে করা। আমি এসব আর তুমি কেডা? আমি এসব, তুমি কেডা? ওর কথা কয় না কা? এরকম অহংকার সুলভ কথা আমাদের সমাজে, আমাদের কানে আসে না? আসে না? কথা বলেন, আসে না? আসে না? আমরা পালাই না, আমরা যাই না। কে আসবে, কি করবে? আমি এসব, হু আর ইউ, তুমি কে? এরকম কথাবার্তা আমাদের দেশে আলোচনা হয় না? কথা কোনো চিনি? আমি পালাই না, পরে কি পালাইতে বাধ্য হয়েছে না? ওর কথা কয় না? আজ পর্যন্ত দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে পছন্দ। দেখুন, এটা নিজেকে অভাব মুক্ত মনে করা, যেমন নিজেকে বড়ত্ব জাহির করা, যেমন সবচেয়ে বড় নিজেকে জাহির করেছে ফেরাউন। বলুন তো ফেরাউনের পতন হয়েছে কিনা? আল্লাহর কোরআন বলেন, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। আমি হচ্ছি বড়, আমার উপর আর কে বলে? আমি যা ইচ্ছা তাই করতে পারি। মুসার লগে কথা হয়, তুমি কি পারো? তোমার প্রভু কি পারে? রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। মুসা বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেয়, যিনি মৃত্যু দান করে। জীবন আর মৃত্যু যিনি দান করেন তিনি হলেন আমার রব। বলেন, জীবনের মালিক কে? মরণের মালিক কে? আপনাকে মিন্নত হয়ে গেছেন নাকি? জীবনের মালিক কে? জীবন নেওয়ার মালিক কে? যখন মুসা এই কথা বললেন, ফেরাউন বলল, ও তাই নাকি? এই যাও, যাও জেলখানা থেকে দুজন বন্দী নিয়ে আসো। দুজন বন্দী নিয়ে আস, বললো যে এক কোপ দিয়ে ওর মাথা ফেলে দাও। মাথা ফেলে দিস। আর ওরে বলছে, তুমি কি চলে যাও। তোমার রব কি পারে? আমিও তো তাই পারি। আমি এর জীবন নিলাম, ওর জীবন ছেড়ে দিলাম। এবার আল্লাহর পয়গম্বর বললেন, ও আল্লাহ বিরোধী শক্তি শোনো, তুমি যদি এমন পাওয়ারফুল হয়ে থাকো, একটা কাজ করো, রব্বি আল্লাযী, আমার প্রভু তো তিনি, যিনি সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায়, পশ্চিম দিক থেকে নামায়। ওর কথা কয় না কা? আমার রব তিনি, যিনি পূর্ব থেকে সূর্য উঠায়, পশ্চিমে আবার সূর্য নামায়। আপনি পারলে এইটা করেন, একটু দেখান। পাবহিতাল্লাযী কাফার। এ কথা বলার পরে আর কিছু করতে পারে নাই। আল্লাহ পাক বলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতা ওয়াল উলা। যে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছে, আল্লাহ পাক তার ব্যাপারে ধরছে এমনভাবে, কোনো মিসাইল লাগে নাই, কোনো গুলি লাগে নাই, কোনো কামান লাগে নাই। শুধু পানিরে বলছে, পানি ওর যত ছিদ্র আছে সবটা দিয়া ঢুকো, আর সকল ক্ষমতা
পানির মধ্যে শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সব শেষ, সব শেষ। আরেকটা কয় অহংকারী হয় সে কি অভাব মুক্ত মনে করে নিজেকে। আমার কত টাকা আছে, শেষ নাই। টাকা এত আছে, আমাদের দেশে একজন বড় টাকাওয়ালা এদেশের শেয়ার বাজার দখল করছে, ব্যাংকগুলো লুট করছে। সেই লোকটা এত টাকা, শেষ পর্যন্ত সে হিন্দুর ঠাকুর সাজছে আর দাঁড়ি চাইছা পালাইতে গেছে, তার 1 টাকার কোনো দাম রয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমি কি বানাই কথা বলতেছি না সত্য কথা? কথা বলেন, বানাই কথা না সত্য কথা? কত বড় ক্ষমতা, কত বড় টাকাওয়ালা। এর থেকেও ইতিহাসে বড় টাকাওয়ালা ছিল, তার নাম ছিল কারুন। কি নাম? কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আলাকের 6 এবং 7 নম্বর আয়াতে বলেছেন, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইসতাগনা। মানুষ অহংকার করে, সীমা লঙ্ঘন করে কখন? তখন যখন সে মনে করে যে আমার কত টাকা আছে, যা ইচ্ছা তাই করতে পারবো। আমি তো 2 নম্বরই পথে প্রচুর টাকা ইনকাম করতেছি। এই নোয়াখালীর বেল্টের এক নেতার কথা আমাকে পরশুদিন একজন ভাই বলল, কয় সেই নেতা ইতিমধ্যে এই কয় মাসে অন্তত 40 কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই টাকা নেই, সব দিয়ে যা, তো সেফটি আই দিয়ে বস। সে 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে গেছে। এরকম আমার ব্যবসা রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা দরকার। এইভাবে করে টাকাওয়ালা হয়ে যায়। যখন বেশি টাকা হয় তখন দরাকে সরা জ্ঞান করে, দুনিয়ার কাউকে সে 1 পয়সাও দাম দেয় না, সে অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও টাকাওয়ালারা এত অহংকারী হয়েছে, এখন তার টাকা দিয়া তার টাকা তাকে বাঁচাইতে পারে না। আর রাআহু ইসতাগনা, তার টাকা তাকে রক্ষা করতে পারে নাই, তার ক্ষমতা তাকে রক্ষা করতে পারে নাই। কারণ অহংকারটা হইল, আল্লাহ বলেন আমার গায়ের চাদর, আল কিবরিয়াও রেদাই। অহংকার হলো আমার গায়ের চাদর। সুতরাং ওয়াল আজমাতু ইজারি, আমার লুঙ্গি হলো আমার বড়ত্ব। পামান নাজানি ওয়াহিদা, কেউ যদি আমার এটা লইয়া টানাটানি করে, আমি কাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাকে দুনিয়াতে তো বেজ্জতি করবই করব, পরকালে আমি তাকে জাহান্নামে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে অহংকারীর ঠিকানা কোথায়? শয়তানের ঠিকানা কোথায়? তাহলে অহংকার করা যাবে? অহংকার মানুষ করে আর বিভিন্ন কারণে মানুষ অহংকার করে। সেই কারণ হলো, আরেকটা কথা হলো, দেখুন নিজে এত বড়, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কি করবে দেখেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালিয যার। কিয়ামতের ময়দানে যারা অহংকারী, তাদের অবস্থাটা কেমন হবে জানেন? একটা হিমড়ার মতো হবে। হিমড়া, পিঁপড়া চিনেন আপনারা? কথা কয় না। পিঁপড়া চিনেন? খুব বড় নেতা হবে কি পিঁপড়া। পিঁপড়া আমাদের ছড়ায় পড়ে মারা যায় না? যায় না? এরকম অহংকারী হবে পিঁপড়ার মতো। আল্লাহ রাসূল বলছেন যে কাম আল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালু যর ফি সুয়ারির রিজাল। মানুষের আকৃতি হিমড়া হইব। হিমড়া যেরকম মাটির লগে থায়, ও যত বড়ত্ব করছে তত মাটির লগে মিশাই দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকান, চতুর্দিক থেকে তাকে অপমান অপদস্থ, চতুর্দিক থেকে তাকে অপমান অপদস্থ ছেয়ে বসবে, তাকে ধরবে,
দেখেন না আমাদের কালামানিকের অবস্থা, বিচারক কোরআনে ময়না পাখিরে বলছে আমি ফাঁসি দিছি। আর যাইন সীমানার মধ্যে কেলার বড় হুতি রয়েছে, গার মধ্যে ইয়ান দিয়ে অর্ধক দেয়া যারান একখান জাইঙ্গক গা হিন্দাত ফ্যানক গা টাউজারক গা হিন্দাত হিগাও নাই হুঁদের মধ্যে। অর্থাৎ এত বড় পাওয়ার, অপমান কাকে বলে, লজ্জা কাকে বলে, অপদস্থ কাকে বলে? কারণ অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। যাকে আল্লাহ পছন্দ করে তার কোনোদিন ইজ্জতওয়ালা হবে না, তার জীবনে শুধু কি হবে, বেজ্জতি হবে, শুধু বেজ্জতি হবে। যেটা ইবলিস করেছে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার বন্ধুগণ, এরপরে ফায়ুসাকুনা ইলা সিজনি ফি জাহান্নাম, তাকে শুধু আল্লাহ তাআলা জাহান্নাম দিবে এই কথা বলে নাই, জাহান্নামের মধ্যে আবার তার জন্য সেল হবে। যেমন ফাঁসির আসামিদেরকে তাদের একটা সেলে রাখা হয়, ফাঁসির সেল। আমি যখন জেলে ছিলাম, আমার বিল্ডিংয়ের পাশে ছিল কয়েকটা সেল, ওই সেলে ফাঁসির আসামিদেরকে রাখা হতো। ওই জায়গায় ছোট্ট একটা জায়গা, 24 আওয়ার্স ওই জায়গার মধ্যে বড় বড় লাইটের আলো দিয়া এইভাবে করে রাখা হয়েছে। আর ওগুলো দেখে দেখে ভাবতাম আর বলতাম, বাংলাদেশে কোরআনের মহিনারা কোরআনের কথা বলার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে জালিমেরা তাদেরকে এইভাবে কষ্ট দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহ এখন তাদেরকে বোগায়। কথা বলেন ঠিক নেই? কথাই আছে যে যদ্দুর নাম বদ্দুর কি বিজব ধরা খাবে। এখন এই জন্য শিক্ষা নেওয়া দরকার আছে। আমি এদ্দুর না নামি, আমি মানুষকে বেজ্জতি না করি, আমি অহংকারী না হই, আমি কাউকে কষ্ট না দেই, আমি কারো সম্পদ দখল না করি, আমি কারো সাথে অন্যায় না করি। আমার আল্লাহ তৌফিক দিয়েছে, আমি সবাইরে বলি, আমি সকল কাছে বলি, লোক আমাকে যদি ভালোবাসে বস আলহামদুলিল্লাহ, এর থেকে আমার বড় কিছুই নাই। আমার বন্ধুগণ, এবার আসুন, যারা অহংকারী করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। যারা আল্লাহর কোরআনের আয়াতকে অমান্য করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আজকে আল্লাহর কোরআনের সাথে মিথ্যা প্রতিপন্ন করেন না, এক পক্ষ নতুন করে তৈরি হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে এই ইসলাম কি বাদ দাও, এটা দুনিয়াদারি। কোরআন লইয়াও কথা বলে, ইসলাম লইয়াও কথা বলে, আলেম ওলামা লইয়া কথা বলে, ইসলামী দল লইয়া কথা বলে, হকের কথা, তাদের অন্যায়ের কথা আলেমরা যদি বলে তখন আলেম ওলামার লই ছুটে। কথা বলেন ঠিক নি? আসেনি? আসেনি? যারা বলে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, অহংকারী কয় আমরাই। মনে রেখো, এদের জন্য লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহর আসমানের দরজা তাদের জন্য খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা অন্য যত আমল করুক এরা জান্নাতে যাবে না। আল্লাহ এরপর একটা উদাহরণ দিয়েছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কয় সুই আছে না, আপনারা সুই চিনেন? ওরা কথা কয় না। এই আপনারা ঘুমাচ্ছেন কেন? এই কথা আমার দিকে তাকান, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এক ঘন্টার বেশি কথা বলবো না, আপনারা ঘুমাইয়েন না।
সুই চিনেন? সুই? আরে হুইস, হুইস, হুইস চিনেন নি? হুইসের হুঁদে দিয়ে কি ঢুকায়? ছিদ্রিকা কি বড় না ছোট? আল্লাহ ক হুইসের হুঁদে দিয়ে যদি ওট ঢুকাই দাও, ঢুকবো নি? জামালন মানে কি? ওট। কোরআন দেখেন, হাত্তা ইয়ালে জাল জামালো ফি সাম্মিল খেয়াত। খাইতন মানে সুই, সাম্মন মানে হুঁদা। কয় হুঁসের হুঁদা দিছে এরকম ওট যাইতো না। এরকম কাফেররা কোরআনের আইন মানবেন না, অহংকার করবেন, ইসলামওয়ালাদেরকে থ্রেট করবেন। বিশ্বাস করেন, আপনি যত আমল করেন হুইসের হুঁদে দিছে এরকম উঠ ঢুকবে না। আপনার মতো ব্যক্তি জান্নাতের নাগাল পাবেন না, জান্নাতে আপনি যেতে পারবেন না। কথা ক্লিয়ার? ছোটকালে মনে হয় পড়েছি মাদ্রাসায় থাকতে, নাকি জয়নারায়ণপুর গেছি মনে নাই, না সেরিকা শিখছি সাইফুল ইসলাম হুজুরের কাছে, মনে আছে নি? ওয়াজ করতে সাইফুল ইসলাম হুজুর আর ওস্তাদ হয়েছে জয়নারায়ণপুরের। তুমি এই আয়াতের উজ্ঞা শের কইছে আমার, এছে বার মান মিরা ওয়াদগার, এছে বার মান মিরা ওয়াদগার, বরসতর রবতে সে গম মিদা দম দে কাপেরাদার জান্নাতুল মাওয়ালাম। আল্লাহর কোরআন মানবেন না, কোরআনের আইন মতো চলবেন না, নবীর নেতৃত্ব মানবেন না, আপনি নেতারে মানবেন। কয় সুইসের ছিদ্র দিয়ে যেরকম ওট ঢুকা সম্ভব নয়, আল্লাহর আইন না মাইনা জান্নাতে যাওয়া এরকম সম্ভব নয়। কথা কি বুঝছেন আপনারা? তাহলে অহংকারীর ঠিকানা জান্নাত হবে না, ইবলিসের ঠিকানাও জান্নাত হবে না। ইবলিসে যাবে কোথায়? জাহান্নাম। অহংকারীও যাবে কোথায়? এরপরে অহংকার হয় হিংসা থেকে। কোথা থেকে? হিংসা থেকে। মালের আধিক্যতা থেকে, এলেম থেকে অহংকার হয়, অহংকার হয়। এবং অহংকারের পরিণতি তো একটু আগে বলে দিছি, দুনিয়াতে সে কি এমন পর্যায়ে হয়, কুত্তার দাম থাকে, অহংকারীর দাম থাকে না। কথা কন? কুত্তার একটা দাম থাকে, অহংকারীর কোনো দাম থাকে না। এই জন্য আমরা কাউকে অহংকার করব না। আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন। ইবলিস আল্লাহর কোরআনের আয়াত অস্বীকার করেছে, আল্লাহর নির্দেশ অস্বীকার করেছে, আর অহংকার করছে, যার কারণে সে কি হয়েছে? কাফের হয়েছে। তাহলে বোঝা গেল এখনও যারা মুসলমান হইয়া টুপি মাথায় দিই, তারপরে দাঁড়ি মুখে রাখি, অহংকার করি, আয় ব্যাকেল্লা কথা কইনি, আয় জিয়ানো ইফতার খাই না, এরকম কথা নাই নি? কথা কন? আয় যাত্রার লগে কথা কই না, যাত্রার লগে আত্মীয়তা করি না, কয় কি কয় না? কন কয় কি কয় না? আমি একদিন রাস্তার পাশে ওই দিন বসে গেলাম তারাবি দ্বিতীয়টাতে। আমি আবার সাটকিল শহরে একদিন এক জুমাতে এক মসজিদে তারাবি পড়ি। গত 4টা তারাবি গেছে না, 4 মসজিদে 4 দিন হচ্ছে, কারণ ব্যাগে আরেক হুজুর ইয়ে না অঙ্ক পৌঁছিয়ে দাও। তো একদিন একখানা হরি ব্যাগের লোকে দেখা হয়, কথাবার্তা হয়। তো এখন মাঝখানে রাস্তার উপরে একবারে টুল একখানা বই, লাল সাদা ওনা বই চা খাইতেছি। এখন আর খুব ভক্ত 2 জন আইকা, হুজুর আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, আপনি জিয়ানো ইহানো বই যান, রাস্তার লোকে বই যান, আপনি বসতে হবে, একটা মানসম্পন্ন জায়গায় বসতে হবে। আমি কে দেখো এই টুলে বসে কত মানুষ চা খায়, আমিও তো তাদের মতো মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষ হইলেও তো আপনি আমগো অমুক তো অমুক তো আগে তোরও খাওয়া। আয় দুনিয়াতে আইতেছি যে ইমানের, যাইও হিমানের। কথা কি ঠিক কিনা? কথা কি ঠিক কিনা? অতএব আমি কথা বলতে পারবো না এখানে শ্রমিকে বসে খায় আমি খাবো না, না না না, সব মানুষ যেখানে আমিও যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মানুষ এখন অহংকার করে পদমর্যাদার কারণেও, পদ একখান হাইলে হেতে আর কারো কথা কইতে চায় না, ঠিক নেই? মেম্বারি বোর্ডের আগে বেনে যাই কয় যেটা কেন আর হুঁসি দেন না,
ওকে ভোট দেন না, আই ওইলে বেগে দিম। এবার জন গেছে, ভোট হাই গেছে, মেম্বার জন গেছে, এবার জেডা গেছে, জমি একজন আইল ঠেলছে না, মারামারি গেছে। পঞ্চায়েত যদি মেম্বার সব ভালো আসেন, আরে ভালো থাকি কেন মিয়া, এই হয়েছে সেই হয়েছে, ওখান দিয়ে এইটা হয়েছে, ওখান দিয়ে ঘুরতে পারি না, কাটতে না, কিনলে আসেন কন? ওরা কথা কন না, কথা কন, কথা ঠিক নেই, কথা ঠিক নেই। তাহলে বোঠানের আগে কত নরম, পদক গাইলে মেলা কি গরম, ঠিক কিনা, ঠিক কিনা? মনে রাখবেন, নেককাররা বড় পদ পাইলে অহংকারী হয় না, ছোট হয়। আর অহংকারীরা, আল্লাহ বিরোধীরা পদ পাইলে অহংকারী হয়, ঠিক কিনা? তার প্রমাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাংলাদেশে এক নেতা ছবি দেখলাম, হতারে ঘুষায়। আবার আরেক দলের নেতা দেখলাম, সে তাকে ধরে জুড়াই ধরে মুখে চুমা দেয়, এবং একটা বাচ্চা দেখলে কোলে তুলে নেয়, আরও বাচ্চারা এমনি করে গুঁতা মারে। এরকম ইসলাম কত সুন্দর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন সকলের মানুষ। আমি হেরেমে গিয়েছি, হেরেমে দেখলাম, একবার রোজাতে ছিলাম, তো ওখানে ইফতার করে আল্লামা আব্দুর রহমান সুদাই, বেশিরভাগ যারা মক্কা শরীফ সাফ করে উনি ইফতার করে তাদেরকে নিয়ে ইফতার করে। অথচ তিনি সৌদি আরবের একজন মন্ত্রী। খানায় কাবার ইমাম যতজন, সবাই হলো এক একজন মন্ত্রীর পদমর্যাদা। তাদেরকে 10 জন পুলিশ স্কট দিয়ে নামাজে আনে। কয়জন পুলিশ? 10 জন পুলিশ। যখন ওরা নামাজ পড়ায় তখন ওই পুলিশরাও নামাজ পড়ে না, ওরা পাহারায় থাকে, নামাজের ফাঁকে ফাঁকে দাঁড়াই থাকে। কারণ হযরত ওমর রে নামাজের মধ্যে তো হামলা করছে। যে ওমর ক্ষমতার আগে ছিল কত বড়, কিন্তু যখন ক্ষমতা পাইয়া গেল, অদ্যপীতির প্রেসিডেন্ট, তিনি আর অহংকারী নয়। তিনি রাতে হেঁটে হেঁটে মানুষের অবস্থা দেখে, মানুষের সুখে দুঃখে খবর নেয়। একজন খাদ্য নাই, আপনারা জানেন, সময় নেই, রাতের বেলা তিনি নিজে মাথায় করে খাদ্যদ্রব্য নিয়ে, রাতের বেলা দেখলো যে একজন গরিব মানুষ চুলাতে আগুন জ্বলে আর পাথর দিয়া মা রান্না করতেছে। বাচ্চারা কাঁদে, বাবা রাঁধতেছি তো, দেবো। আসলে তো চুলার মধ্যে কি নাই, কিছু ফদা পানি। তিনি এটা দেখে এবার দৌড় দিলেন, যাইয়া একটা বড় খাদ্যের বস্তা মাথায় উঠাইয়া নিজে এবার কর্মচারী বলল, আমার মাথায় দেন। কয় না, তোমার মাথায় দেব না। অদ্যপৃথিবীর প্রেসিডেন্ট তিনি মাথায় নিয়ে ওই মহিলার কাছে নিয়ে গেছে, বললো এখান থেকে রুটি বানাও, তরকারি রান্না করো, রান্না করে বাচ্চাদেরকে দাও, আগামীকাল ওখানে যাইও। আপনার পরিচয়টা দেন। কোন পরিচয় দেব না, আগামীকাল আমার কাছে আইসো অমুক জায়গায়, তোমার যাহা প্রয়োজন তোমার হক আদায় করব। এটা হলো ইসলামী নেতাদের বৈশিষ্ট্য। আর অনিসলামী নেতাদের বৈশিষ্ট্য হলো ক্ষমতা পাইলে জনগণকে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন। আর বংশের অহংকারও আছে, বংশের অহংকার আছে না নাই? আমরা মিসাব ভাইয়ের মানুষ, ব্যাকের লোকে বই নেই, আমরা ভুইয়া ভাইয়ের একটা কিছু, আমরা যাত্রার লোক কথা কইনি। এই জন্য বংশের মর্যাদা আল্লাহর কাছে এক আনা দামও নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের সবচেয়ে বড় মর্যাদাবান সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অহংকার থেকে হেফাজত করুন।